আচ্ছা, চুম্বক, ভালোবাসা আর আমাদের স্বাস্থ্য, এই তিনটে জিনিসের মধ্যে কি কোনো গভীর যোগাযোগ থাকতে পারে? আজকের এই পর্বে আমরা ঠিক এই অদ্ভুত সুন্দর তত্ত্বটা নিয়েই কথা বলবো, আমাদের হাতে থাকা তথ্যের উপর ভিত্তি করে। চলুন তাহলে শুরু করা যাক একেবারে গোড়া থেকে। এই তত্ত্বটা বলছে, বাংলায় যে আমরা চুম্বক শব্দটা ব্যবহার করি সেটা নাকি এসছে চুম্বন থেকে। মানে দুটো জিনিসের মধ্যে যে একটা অমোঘ আকর্ষণ, যে ভালোবাসা, তারই প্রতীক হিসেবে। আর এই তত্ত্ব অনুযায়ী ভালোবাসার এই যে টান, এটা নাকি শুধু জীব জগতের মধ্যেই সীমাবদ্ধ নয়। বলা হচ্ছে জড় পদার্থ, মানে যাদের প্রাণ নেই, তাদের মধ্যেও নাকি এক ধরনের আকর্ষণ বা ভালোবাসা কাজ করে। ভাবা যায়? আর মজার ব্যাপার হলো, এই ধারণাটা কিন্তু একদম বিচ্ছিন্ন কিছু না। এর প্রমাণ কিন্তু অন্য ভাষাতেও পাওয়া যায়। যেমন ধরুন, ফরাসি বা চীনা ভাষায় চুম্বকের যে প্রতিশব্দগুলো আছে, সেগুলোর অর্থও কিন্তু বেশ কাব্যিক। চুম্বনকারী পাথর বা প্রেমময় পাথর। তো এই সাধারণ একটা পাথরের ধারণা থেকে চলুন দেখি ব্যাপারটা কিভাবে একেবারে মহাজাগতিক স্কেলে পৌঁছে যায়। এই তত্ত্ব বলছে যে আমরা যে পৃথিবীতে বাস করি, সে পুরো পৃথিবীটাই নাকি একটা বিশাল প্রাকৃতিক চুম্বক, আর আমরা সবাই সবসময় সেটারই আকর্ষণ ক্ষেত্রের মধ্যে রয়েছি। এবং এই ভাবনাটা কিন্তু শুধু আমাদের পৃথিবীতেই আটকে নেই, এটা আরও বড়। আমাদের সৌরজগতের সূর্য, চাঁদ, এমনকি রাতের আকাশে আমরা যে কোটি কোটি তারা দেখি, এই তত্ত্ব অনুযায়ী ওগুলো নাকি এক একটা বিশাল চুম্বক। এই যে এত বড় একটা কথা বলা হলো, এটা কি একটা বাস্তব তথ্য দিয়ে বোঝানোর চেষ্টা করা হয়েছে। দেখুন, পৃথিবীর চৌম্বক ক্ষেত্রের প্রভাব এতটাই শক্তিশালী যে আমাদের ভূপৃষ্ঠ থেকে প্রায় 1,00,000 কিলোমিটার দূরেও স্যাটেলাইট সেটাকে শনাক্ত করতে পারে। মানে বিশাল একটা এলাকা জুড়ে এর প্রভাব। আচ্ছা, গোটা মহাবিশ্বই যদি একটা চুম্বকীয় ক্ষেত্র হয়, তাহলে প্রশ্ন আসে, আমাদের শরীর নিয়ে এই তথ্যটা কি বলে? এখানে একদম একটা মৌলিক প্রশ্ন তোলা হয়েছে। আচ্ছা, মানুষ হিসেবে আমাদের নিজেদের শরীরেও কি কোনো চুম্বক শক্তি আছে? আর এই তত্ত্ব অনুসারে এর উত্তরটা হল হ্যাঁ। যেহেতু আমরা পৃথিবীর এই বিশাল চৌম্বক ক্ষেত্রের মধ্যেই থাকি, তাই আমাদের শরীরেরও নাকি নিজস্ব একটা চৌম্বক ক্ষেত্র তৈরি হয়ে গেছে। আর শরীরের এই চৌম্বক ক্ষেত্রকে ঠিকঠাক রাখার জন্য কিছু উপায়ও বাতলানো হয়েছে। যেমন ধরুন, খালি পায়ে ঘাসের ওপর হাঁটা, অথবা ঘুমের সময় মাথাটা উত্তর দিকে রেখে শোয়া। বলা হয় এতে নাকি শরীরের শক্তি পৃথিবীর চৌম্বক মেরুর সাথে একই লাইনে থাকে। জানেন, এই ধারণাটা কিন্তু মোটেই নতুন কিছু না। এর শিকড় বেশ পুরনো। একটা খুব ইন্টারেস্টিং ঐতিহাসিক উদাহরণও দেয়া হয়। বলা হয় যে রানী ক্লিওপ্যাট্রা নাকি তার সৌন্দর্য আর যৌবন ধরে রাখার জন্য নিজের কপালে একটা ছোট চুম্বক পরে থাকতেন। কিন্তু একটা প্রশ্ন তো আসেই, যদি শরীরের এই চৌম্বক ক্ষেত্রের ভারসাম্য কোনোভাবে নষ্ট হয়ে যায়, তাহলে কি হতে পারে? এই তত্ত্ব অনুযায়ী অসুস্থতা জিনিসটা আসলে কি? সহজ কথায়, এটা হলো শরীরের নিজস্ব যে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড বা তড়িৎ চৌম্বকীয় ক্ষেত্র আছে, সেটার ভারসাম্য নষ্ট হয়ে যাওয়া। মানে ভেতরের শক্তির যে সূক্ষ্ম ব্যালেন্স, সেটাতেই গণ্ডগোল বেঁধে যাওয়া। আর এই যে ভারসাম্যহীনতা, এটা কিন্তু শরীরের ভেতর থেকেও হতে পারে, আবার বাইরের কোনো কারণেও হতে পারে। যেমন এমনও বলা হয় যে পৃথিবীর নিজস্ব চৌম্বক ক্ষেত্রে যদি বড় কোনো পরিবর্তন আসে, তার প্রভাবও নাকি আমাদের শরীরে এসে পড়তে পারে। তাহলে এখন প্রশ্ন হলো, এই ভারসাম্যহীনতার সমাধান কি? চলুন এবার এই তথ্যের একেবারে শেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটা দেখে নেওয়া যাক। এখানে একটা খুব সরাসরি সমাধানের কথা বলা হয়েছে। সেটা হলো কৃত্রিম চুম্বক ব্যবহার করে শরীরের যে প্রাকৃতিক চৌম্বকীয় ভারসাম্য নষ্ট হয়ে গেছে, সেটাকে আবার আগের অবস্থায় ফিরিয়ে আনা। দাবি করা হয় যে এই পদ্ধতির মাধ্যমে নাকি অনেক রোগেরই চিকিৎসা সম্ভব। তালিকাটা কিন্তু বেশ লম্বা। যেমন হাইপারটেনশন বা উচ্চ রক্তচাপ, অনিদ্রা, আর্থ্রাইটিসের ব্যথা, এমনকি অন্ত্রের সমস্যা পর্যন্ত। এই থেরাপির শক্তিটা বোঝানোর জন্য নিউ ইয়র্কের একজন ডাক্তারের নামে একটা বেশ জোরালো কথাও তুলে ধরা হয়েছে। বলা হচ্ছে যে একটা শক্তিশালী চৌম্বকীয় ক্ষেত্রে ক্যান্সার টিকে থাকতে পারে না। তো সবশেষে এই পুরো আলোচনাটা আমাদের একটা গভীর প্রশ্নের সামনে এনে দাঁড় করায়।
আমাদের যে ভালো থাকা, আমাদের যে সুস্থতা, এই সব কিছু কি সত্যিই মহাবিশ্বের এই আদিম আকর্ষণ শক্তির সাথে কোনো না কোনোভাবে বাঁধা?